নমস্কার। আজকে নিভা রান্নাঘর থেকে আরেকটি ব্লগ শেয়ার করব। সকালবেলা সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। আর আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি বাইরের ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি ভাব, আর ঝিরি ঝিরি বৃষ্টি পড়তে আছে, পিনি বৃষ্টি পড়তে আছে। আর দেখেন অনেক ঠান্ডা, এরকম না, কিন্তু আকাশের অবস্থাটা এরকম ভালো না, অনেক মেঘলা আকাশ আর কি। তারপরে স্নান টান করে পূজা দিয়ে নিলাম। আর এখন তার ফুল পাওয়া যায় না, গাছে ফুল ফুটে না, বাজারতে বাইরে থেকে কিনে নিয়ে আসতে হয় গেন্দা ফুলগুলো। আর আমি এই ফুল দিয়ে পূজা দিতে হয়। আর আজকে সকালে ছানাচুর মেখে নিলাম খাওয়ার জন্য। আমি চা বিস্কিট খেয়ে নিলাম সকালবেলায়, কিন্তু ওই ছেলে মেয়েকে তাদেরকে দিচ্ছি। অনেক সুন্দর করে ছানাচুর মেখে দিলাম, তারাও অনেক পছন্দ করলো। আর দুপুরে কী কী রান্না করবো আপনাদের সাথে শেয়ার করবো। আজকে পালং শাক রান্না করবো, রসুন দিয়ে সাথে কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আর আজকে জিরা আদা বেটে নিলাম, রুই মাছ দিয়ে আলু দিয়ে পালং শাক দিয়ে রান্না করবো। আর এরকম তরকারি কে কে খেয়েছেন সবাই একটু কমেন্ট করে বলুন তো। আমি পালং শাক এমনি বেগুন দিয়ে ভাজি করে খাই, পালং শাক রান্না করি, মাছ দিয়ে তো এরকম একটা খাওয়া হয় না। তো আজকেই পালং শাক রান্না করলাম। আর একদিন অনেক আগে একদিন আমার শ্বশুরবাড়িতে খেয়েছিলাম, কিন্তু আমি রান্না করি, আমার কাছে তো এরকম ভালো লাগে না। তো আজকে বাসায় তো এরকম সবজি ছিল না দেখে এই জন্য আলুর সাথে কয়েকটা পালং শাক দিয়ে দিলাম। তো দেখি আজকে তরকারিটা রান্না করে কীরকম হয়। মোটামুটি খারাপ না, ভালোই লাগলো, অনেক স্বাদই হয়েছিল তরকারিটা। আর আলুগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছিলাম, আগে মাছগুলো ভেজে নিয়েছি। আর ভেজে টেজের তরকারি রান্না করলে অনেক ভালোই লাগে। তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর মশলা যত কষাবেন আপনার তরকারিও খেতে তত স্বাদ হবে। এটা সবাই জানেন কি না আমি জানি না। আর আমি সবসময় চেষ্টা করি মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে তারপরে রান্না করার জন্য। উপরে তেল বেশি উঠে এসেছে, পরে তারপরে পালং শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপরে সামান্য একটু কষিয়ে তারপরে ভেজে রাখা আলু দিয়ে দেবো, দিয়ে তারপরে আরেক চুলাতে গরম পানি করে নিয়েছি। আর আমি সবসময় গরম জল দিয়ে তরকারি রান্না করি। এই তো দেখেন ভেজে রাখা আলু দিয়ে দিলাম আর একটু কষিয়ে নিলাম। এখন গরম জল দিয়ে দেবো। তরকারিটা যত কষাবেন তরকারিটা খেতে তত স্বাদ হবে। এটা কম বেশ সবাই জানেন যারা রান্না করেন সবসময়। এই তো এখন গরম পানি দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো দিয়ে দেবো, ভেজে রাখা মাছগুলো। আর কালকের তরকারিও ছিল, কালকের মাসকলাই ডাল রান্না করছিলাম, ডালও ছিল, আবার সাথে ছিল বাঁধাকপি ভাজি। কারণ দেখা যায় বেশি তরকারি একসাথে রান্না করলে তো এরকম খাওয়া হয় না, তরকারি আবার থেকে যায়। ওই জন্য আজকে দুপুরে এরকম বেশি কিছু রান্না করলাম না, শুধু মাছ আলু দিয়ে একটা তরকারি রান্না করলাম, আর কাঁচা টমেটো ভর্তা বানিয়েবো, আর পালং শাক রান্না করলাম। এই তো দেখেন আমার তরকারি কালারটা অনেকটা সুন্দর হয়েছে, খেতে অনেক ভালো হয়েছিল। বললাম না, এই রান্না করলাম অনেক দিন পরেই রান্না করলাম পালং শাক দিয়ে, সাথে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন তরকারিটা নামিয়ে নেব, বেশি করে ধনিয়া পাতা দিয়ে নিলাম। আর ওইদিকে পালং শাকটা রান্না করছি, রসুন পেঁয়াজ দিয়ে দিলাম, বেশি করে রসুন আজকে দিয়েছি পালং শাকে। আর এই তো আমার শাক রান্না শেষ। অল্প একটু পালং শাক কিন্তু মজে যায়, রান্নাগুলো অল্প একটু হয়ে যায়। শুধু রসুন আর রসুন দেখা যাচ্ছে, আমি অনেকগুলো আজকে রসুন দিয়েছি, দিয়ে রান্না করলাম শাকটা রসুন কুচি দিয়ে। তারপর এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না। দেখেন রুই মাছের তরকারি, আর ওইটা ছিল কাঁচা টমেটোর ভর্তা। ভাতের সাথে কাঁচা টমেটো সিদ্ধ করে নিয়েছি, নিয়ে তারপরে ভর্তা বানিয়ে নিলাম, খেতে অনেক টেস্ট লাগলো।